অধিকাংশ গৃহিণীদেরই সকালটা শুরু হয় এরকম রুটির গোলা দিয়ে। রুটি বানাতে বানাতেই আসলে সকালটা শুরু হয়। যাই হোক, আমিও তার ব্যতিক্রম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে রান্না করে আসি রুটি বানাতে। আমার মনে হয় এটা অনেক মেয়েরাই করে। সকালবেলা রান্না করে এসে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে রুটি বানানো, সকালের নাস্তা বানানো। যে মেয়েটা বাবার বাড়িতে কখনো রুটি বানায়নি, আর সেই মেয়েটাই শ্বশুর বাড়িতে এসে কত সুন্দর রুটি বানানো শিখে গিয়েছে। প্রতিদিন সকালে রুটি বানিয়ে নাস্তা রেডি করে সবাইকে দিচ্ছে। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে এইরকম, যে কোনো পরিবেশে তারা আসলে মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারে। যাই হোক, সকালে নাস্তা টাস্তা শেষ করে এবার মাছ নিয়ে আসছিল, সেই মাছগুলো আমি গুছিয়ে রাখছি। তাকিমের বাবা বাজার থেকে অনেক ছোট মাছ নিয়ে আসছে, আর এই সব মাছগুলো তাকিমের বাবা কেটে নিয়ে আসছে বাজার থেকে। সে সবসময় চেষ্টা করে মাছ কিনলে বাজার থেকে কেটে নিয়ে আসতে, যাতে করে আমার কষ্ট না হয়, কারণ তাকিমকে নিয়ে আসলে আমি এতগুলো মাছ একা কাটতেও পারবো না। তাকিমের বাবা খুব কম সময়ে এরকম হয় যে মাছ না কেটে বাসায় নিয়ে আসছে। তার হাতে যদি সময় থাকে আর যদি মাছের লোকগুলো থাকে, তাহলে অবশ্যই সে বাজার থেকে মাছ কেটে নিয়ে আসে। যাই হোক, আমি মাছগুলো বক্সে করে রাখছিলাম। বক্সে করে রাখলে সুবিধা হয় কি, যখন আপনি বরফ ছাড়াতে যাবেন তখন এই মাছগুলো দ্রুত বরফ ছেড়ে দিবে। আপনি বাসায় যদি হুটহাট মেহমানও চলে আসে, এরকম বক্সে করে মাছ রাখলে সেটা বরফ গলাতে কিন্তু অনেকটাই সুবিধা হয়। তাই আমি ইদানিং চেষ্টা করি হচ্ছে মাছগুলো বক্সে করে রাখার জন্য। আর যে মাছগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলবো, সেই মাছগুলো পলিথিনে রেখে দিই। আর বক্সে করে মাছ রাখলে কিন্তু মাছটা আসলে সুন্দর থাকে, অনেকদিন টাটকা থাকে। সব মাছগুলো উঠিয়ে এবার আমি কিছু মাছ রান্না করব। আজকে ছোট মাছ রান্না করব। আর ছোট মাছ তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি এরকম মাখিয়ে ছোট মাছ বসাই, এতে করে সময়ও কম লাগে। আর মাখিয়ে মাছ বসালে এটা আসলে টেস্টেও হয় অনেক। আর ছোট মাছ যত টাটকা টাটকা খাওয়া যায় ততই টেস্ট হয় বেশি। ছোট মাছ কিন্তু ফ্রিজে বেশি দিন থাকলে আসলে এটা টেস্ট চলে যায়। আর এরকম টাটকা সবজি দিয়ে টাটকা মাছগুলো আমি বসিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ছোট মাছের ধনিয়া পাতা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর বাসায় তাকরিম আর তাকরিমের দাদু দুইজনেই অসুস্থ। তাকরিমের ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। আমি রান্না করছিলাম আর সেই ফাঁকে সে কি দুষ্টামি করছে দেখেন। সে চেয়ার টেনে এনে এই বেসিনের কাছে নিয়ে এসে নিজে চেয়ারে উঠে এবার পানি ছেড়ে দেখেন সে নাকি গোসল করছে। সে বেসিনের পানি হাতে নিয়ে মাথায় আর শরীরে মাখছিল, সে গোসল করছে। তাকরিম ইদানিং অনেক দুষ্টামি করে। তাকরিম দিন দিন বড় হচ্ছে আর নতুন নতুন দুষ্টামি শিখছে। আসলে ওকে এখন কন্ট্রোল করাও কঠিন হয়ে গিয়েছে আমার জন্য। যাই হোক, ছোট মাছ হওয়ার পরে এবার আমি একটু ভাজি করে নিচ্ছিলাম। এটা আজকে চিচিঙ্গা ভাজি করব। এই চিচিঙ্গা ভাজিতে আজকে হচ্ছে ডিম দিব। অনেকেই দেখি চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে করেন, আমি এর আগে কখনো ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করিনি, আজকেই প্রথম করছি। আমি সবসময় নর্মালি চিচিঙ্গা ভাজি এভাবেই করি, যেভাবে নর্মাল ভাজিগুলো যেভাবে করি ঠিক ওইভাবেই করি। তবে আজকে ভাজিটা এত সুন্দর একটা কালার এসেছে, সবুজ, তার মধ্যে ডিম দেওয়াতে কালারটা আরও বেশি সুন্দর হয়েছে। দেখতে কিন্তু খুবই ইয়ামি লাগছে, মনে হচ্ছিল যে এখনই ভাত দিয়ে খেয়ে ফেলি। যাই হোক, রান্না বান্না শেষ। এবার তাকরিমের জন্য প্রেসার কুকারে খিচুড়ি দিয়ে দিয়েছি। ঠান্ডা লাগার কারণে তাকরিম 2 দিন ধরে কিছুই খেতে যাচ্ছে না। ঠান্ডা লাগলে আমাদের বড়দেরই কিন্তু অনেক বেশি খারাপ লাগে, আর ও ছোটো মানুষ বলতেও পারছে না। তাই জন্য আসলে খাবারের প্রতি অনীহা চলে আসছে, রুচি নেই, খেতে যাচ্ছে না, কোনো কিছুই খেতে যাচ্ছে না। তাই আজকে একটু খিচুড়ি করে দিব, দেখি খাই কিনা। আর তাকরিমের চুল অনেক বড় হয়েছে, যার জন্য মাথা ঘেমে আরও ঠান্ডা বসে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে চুলগুলো একটু ছেটে ছোটো করে দিব, কিন্তু পরে দেখলাম মাথায় ভিতরে ঘায়ের মতো হয়ে গিয়েছে। তাই চুল না ছেটে দিয়ে একদম ন্যাড়া করে দিলাম। অনেকেই বলবেন যে ঠান্ডা লেগেছে এখন আবার চুল কেটে দিয়েছেন, কিন্তু করার কিছুই ছিল না। এই চুল বড় হওয়ার কারণে আরও মাথা ঘেমে ঠান্ডা বসে যাচ্ছিল। যাই হোক, তাকরিমকে খাওয়া দাওয়া করিয়ে এবার আমরা দুপুরে খাওয়া দাওয়ার প্রিপারেশন নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।